দূর একদমই পড়তে ইচ্ছা করে না। পড়তে বসলেই তখন সারা দুনিয়ার সব চিন্তা মাথায় এসে ভর করে, কিংবা মাত্র 10 থেকে 15 মিনিট পড়ার পরই মাথা ব্যথা করতে শুরু করে, না হলে ঘুম পায়। যদি আপনিও পড়তে বসলে প্রতিদিন এই প্রবলেমগুলো ফেস করে থাকেন, তবে আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। কারণ আজ এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন দুটি ইফেক্টিভ ট্রিক্স শেয়ার করব, যেগুলো ফলো করে রেগুলার স্টাডি করলে আপনাকে আর এই প্রবলেমগুলো ফেস করতে হবে না, এবং আপনি প্রতিদিন যতক্ষণ ইচ্ছা সম্পূর্ণ মনোযোগ সহকারে স্টাডি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, সেট অন আওয়ার ইন ইউর টাইমার। আপনি যখনই পড়তে বসবেন তখন জাস্ট 1 ঘন্টার জন্য টাইমার সেট করে নেবেন, এবং আপনার মাইন্ডকে বলবেন যে আপনি এখন থেকে শুধুমাত্র পরবর্তী 1 ঘন্টা স্টাডি করবেন, এর চেয়ে 1 সেকেন্ডও বেশি নয়। এবং এই 1 ঘন্টা স্টাডি করার পর আপনার মাইন্ডের যা যা করতে ভালো লাগে আপনি তাই করবেন। যেমন আপনি চাইলে তখন মোবাইলে গেম খেলতে পারেন, অথবা সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলোকেও ইউজ করতে পারেন, কিংবা চাইলে তখন টিভিও দেখতে পারেন। অর্থাৎ আপনার ব্রেইন যা করতে সবচাইতে বেশি পছন্দ করে আপনি তখন তাই করবেন, কিন্তু তার জন্য আপনাকে অবশ্যই আগে 1 ঘন্টা ডিপলি স্টাডি করতে হবে। অ্যাকচুয়ালি এক্ষেত্রে আমাদেরকে আমাদের মাইন্ডের সাথে একটু চালাকি করে সেটিকে দিয়ে স্টাডি করিয়ে নিতে হবে, কারণ আমাদের মাইন্ড শুধুমাত্র সেই কাজগুলোকে করতেই বেশি পছন্দ করে যেগুলো করে আমরা আনন্দ পাই। তাই আমরা যদি আমাদের মাইন্ডকে দিয়ে স্টাডি করিয়ে নিতে চাই, তবে আমাদের মাইন্ডকে 1 ঘন্টা স্টাডি করার পর যা মন চায় তাই করে আনন্দ পাওয়ার জন্য লোভ দিতে হবে। এতে করে পড়তে বসতে তখন আর কোনো প্রবলেম হবে না। আর এইভাবে শুধুমাত্র 1 ঘন্টার জন্য পড়তে বসলেও একবার যদি আপনার পড়ার প্রতি মনোযোগ চলে আসে, তবে 1 ঘন্টার পরিবর্তে কখন যে আপনি 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা পড়ে ফেলবেন তা আপনি নিজেও টের পাবেন না। নাম্বার 2, রিওয়ার্ড ইউর সেলফ আফটার স্টাডি। কোনো নির্দিষ্ট টাস্ক কমপ্লিট করার পর রিওয়ার্ড পেতে আমাদের সবার মাইন্ড অনেক বেশি পছন্দ করে। একটু মনে করে দেখুন, আপনাকেও হয়তোবা আপনার বাবা মা কখনো না কখনো বলেছেন যে ফাইনাল এক্সামে A+ পেলে তোমাকে সাইকেল কিনে দেব, অথবা তোমাকে এই দামি ড্রেসটা গিফট করব। আর এটা শোনা মাত্রই কিন্তু তখন আমাদের মধ্যে স্টাডি করার জন্য ইন্টারেস্ট অটোমেটিক্যালি ইনক্রিজ হয়েছিল, কারণ তখন স্টাডি করার পেছনে একটা আকর্ষণীয় রিওয়ার্ড ছিল। আর এই রিওয়ার্ড সিস্টেমটি জাস্ট আপনার পড়াশোনার ক্ষেত্রে নিয়মিত অ্যাপ্লাই করতে হবে, তাহলে দেখবেন প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ের জন্য সম্পূর্ণ মনোযোগ সহকারে স্টাডি করা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। এক্ষেত্রে আইসক্রিম কিংবা চকলেট অথবা অন্য যে কোনো খাবার যেটি আপনার অনেক বেশি পছন্দ, আপনি চাইলে সেটিকে আপনার স্টাডি রিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারেন। এজন্য আপনি নিজেকে প্রমিস করতে পারেন যে আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্টাডি করার পর আপনার পছন্দের একটা আইসক্রিম অথবা চকলেট নিজেকে উপহার দিবেন। এতে করে আপনার ব্রেইন তখন রিওয়ার্ড পাওয়ার জন্য হলেও আপনাকে স্টাডি করতে ফোর্স করবে। এতে করে আপনি তখন সম্পূর্ণ এনার্জির সাথে পড়াশোনা করতে পারবেন। তাছাড়া এই ট্রিকটিকে ইউজ করে কিছুদিন স্টাডি করার পর দেখবেন প্রতিদিন পড়তে বসার জন্য আপনারা কোনো প্রকার ট্রিকের প্রয়োজন হবে না, কারণ একবার রেগুলার স্টাডি করার হ্যাবিট গড়ে তুলতে পারলে তখন আপনার এমনিতেই স্টাডি করতে মন চাইবে। মোট কথা, আপনাকে জাস্ট আপনার মাইন্ডকে লোভ দিয়ে হলেও সেটিকে পড়ার প্রতি আগ্রহী করে তুলতে হবে, এবং পড়াশোনার মধ্যেও আনন্দ পাবার উপায় ক্রিয়েট করতে হবে। কারণ আমরা যাই করি না কেন, সেটি গেম খেলা হোক কিংবা মুভি দেখাই হোক, সেটি করি নিজেকে আনন্দ দেবার জন্য। আর এই আনন্দ যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে পড়ার মধ্যে নিয়ে আসতে পারি, তবে স্টাডি করা থেকে আমাদেরকে কেউই আটকাতে পারবে না। আর এভাবে নিয়মিত কন্টিনিউ করলে এক্সামের রেজাল্ট ভালো হবার পসিবিলিটিও অটোমেটিক্যালি ইনক্রিজ হবে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাই এখনই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করে সবাইকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন। আর এই ধরনের স্টাডি রিলেটেড ভিডিও নিয়মিত দেখতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করুন। আর নিচে কমেন্ট করে আমাদেরকে জানান নেক্সট কোন টপিকের উপর আপনি ভিডিও দেখতে চান। থ্যাঙ্কস ফর ওয়াচিং।